চলচ্চিত্র শিল্পী সমিতির নাটকীয়তা যেন শেষ হচ্ছে না। 2024-26 মেয়াদের নির্বাচনে নিপুণ আক্তারকে হারিয়ে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকের গলায় ফুলের মালা পরিয়ে বরণ করে নিয়েছিলেন ভোটে পরাজিত নিপুণ। তবে সেই ঘটনার মাস না গড়াতেই নির্বাচনে অনিয়মের অভিযোগে আদালতে রিট করেন তিনি। আর সেই রিটের প্রেক্ষিতেই শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটিকে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। ফলে ডিপজল আপাতত এই পদে দায়িত্ব পালন করতে পারবেন না। সোমবার 20 মে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে অনিয়ম ও কারচুপির ঘটনা তদন্তের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নিপুণের এমন আচরণ নিয়ে শিল্পীদের সাথে কথা বলে ডিপজল জানান, সবাই এই বিষয়টি নিয়ে বেশ বিরক্ত। এই 2 বছরে যে নোংরামি হয়েছে, এর আগে এমন কোনো নজির নেই। বাংলাদেশের ফিল্মের মানুষ এমনটা করতে পারেন না। আমার মনে হয় যারা হিন্দি ছবি বাংলাদেশে আনার জন্য পায়তারা করছে, এটা তারই একটা অংশ হতে পারে। এছাড়া নির্বাচনের ফলাফল ঘোষণার পর ফুলের মালা দিয়ে নতুন কমিটিকে বরণ করে নেওয়ার 1 মাস পর আবার কমিটি বাতিল চাওয়ার পেছনে বড় কোনো শক্তি আছে বলে মনে করেন ডিপজল। তার কথায় এটার পেছনে অবশ্যই বড় শক্তি আছে। যেহেতু দেশের বাইরে থেকে সে এসব করছে, সেহেতু বুঝতে হবে তার পেছনের হাত লম্বা। অবশ্য নিপুণের এমন কাজে বেশ ক্ষুব্ধ আলোচিত অভিনেতা জায়েদ খানও। নিপুণ আর জায়েদ খানের দ্বন্দ্ব বেশ পুরনো। শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়ে তাদের সেই দ্বন্দ্বের রেশ গড়িয়েছিল আদালত পর্যন্ত। হাইকোর্টে নিপুণের রিট আবেদন নিয়ে যখন চারিদিকে আলোচনা সমালোচনা, তখন সেখানে আগুনে ঘি ঢাললেন জায়েদ খান। একটি ভিডিও সাক্ষাৎকারে জায়েদ খান বলেন, তখন নতুন কমিটিকে ফুলের মালা পরিয়ে দিয়ে তিনি বলেছিলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে, অথচ এতদিন পরে ওনার মনে হলো নির্বাচন সুষ্ঠু হয়নি। এটা দ্বৈত নীতি। আলোচনায় থাকা অথবা কারো প্ররোচনায় এমন কাজ করেছেন তিনি এটাকে নোংরা মানসিকতা উল্লেখ করে বলেন, শিল্পীরা এত জঘন্য হতে পারে না, তার কারণে শিল্পীদের বদনাম হচ্ছে। আশা করছি শিল্পীরা সবাই মিলে ওনাকে প্রতিহত করবে। বিনোদন ডেস্ক, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।